মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের পরিচিত প্রাণী উট। দীর্ঘ গলা, উঁচু কুঁজ, লম্বা পা আর বিশাল দেহের এই প্রাণীটি উত্তপ্ত বালুর দেশেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পানিশূন্য পরিবেশেও দিনের পর দিন টিকে থাকার অসাধারণ সক্ষমতার কারণেই একে বলা হয় মরুর জাহাজ। মরুভূমির জাহাজ খ্যাত উট। বাংলাদেশে সচরাচর এই প্রাণীটি দেখা না গেলেও দেশের মানুষের মাঝে এই উট নিয়ে কৌতূহলের শেষ নেই। 2004 সালে দেওয়ানবাগ শরীফে মাত্র 10টি উট নিয়ে শুরু হয় দেশের একমাত্র উটের খামারের যাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে এই খামারে উটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় অর্ধশত, কিন্তু নানান কারণে এই উটের সংখ্যা বর্তমানে রয়েছে মাত্র 5টি। তবুও এই উটের খামার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা ভিড়ছেন প্রতিদিনই। উত্তপ্ত মরুভূমির পরিবেশে অভ্যস্ত এই প্রাণীকে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়া শুরুতে ছিল বেশ চ্যালেঞ্জের। বিদেশ থেকে আনা উটগুলোর পরিচর্যা ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে বেগ পেতে হলেও পরবর্তীতে এখানেই জন্ম নেওয়া বাচ্চাগুলো দেশের আবহাওয়া ও খাদ্যাভ্যাসের সঙ্গে সহজেই মানিয়ে বেড়ে ওঠে। আমি 2005 সাল থেকে এই উটের সাথে জড়িত। যখন আমরা প্রথম এখানে আসি তখন তো আমাদের উট পালার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। এখন আমাদের উট পালতে কোনো সমস্যা হয় না। আমরা সব কিছুই মোটামুটি একটা আইডিয়া আমাদের আসে গেছে। পরিচর্যাকারীদের সাথে উটগুলোর গড়ে উঠেছে দারুণ সখ্যতা। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাঝে উটগুলোকে বিনোদন দিতে খেলায় মাতিয়ে রাখেন তারা। বর্তমানে এই খামারে 3টি পুরুষ ও 2টি নারী উট রয়েছে। দেওয়ানবাগ শরীফের বিভিন্ন ধর্মীয় আয়োজন ও তবারক বিতরণে এখানকার উট জবাই করা হয়। তবে সময়ের সাথে খামারে উটের সংখ্যা কমে আসায় আবারও প্রজনন কার্যক্রমের মাধ্যমে খামার সম্প্রসারণের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। উট কিভাবে বাড়ানো যায়, এখন আপনারা জানেন যে বিভিন্ন জটিলতার কারণে আমরা বিদেশ থেকে এখন আমদানি করা যাচ্ছে না। আর আমাদের এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি প্রযোজনের জন্য ব্যবস্থা করতেছি আমরা। ইনশাল্লাহ হয়তো আগামী 1 বছরের মধ্যে আমরা খুব ভালো রেজাল্ট পাবো। উটের মাংসকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। গবেষণায় দেখা গেছে গরুর মাংসের তুলনায় উটের মাংসে চর্বি ও কোলেস্টেরলের পরিমাণ তুলনামূলক কম, তবে এতে প্রোটিন ও আয়রনের পরিমাণ বেশি। এখানকার জবাইকৃত উটের কিছু মাংস সংরক্ষণ করা হয় বিশেষ ফ্রিজিং ব্যবস্থায়। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আগ্রহী মানুষদের কাছে সেই মাংস বিক্রি করা হয় নির্দিষ্ট মূল্যে। কিছু অংশ আমরা রেখে দিতে হয়, কারণটা সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আশা আগ্রহ নিয়ে উটের মাংস নেওয়ার জন্য আসে। প্রতি কেজি আমরা উটের মাংস হাদিয়া স্বরূপ রাখি 4,500 টাকা কেজি। বাণিজ্যিকভাবে নয়, বরং ধর্মীয় অনুভূতি থেকেই এই খামারটি গড়ে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক করা গেলে এই খামারের পরিধি বৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে উট বৃদ্ধি করে খামারটিকে বাঁচিয়ে রাখার চেষ্টাও চলমান রয়েছে বলে জানান তারা। উটের পাশাপাশি এই খামারে রয়েছে নানান গবাদি পশু, মেষ, ছাগল, দুম্বা এবং গরু। প্রতিটি প্রাণী এখানে বেড়ে উঠছে দেশীয় পরিচর্যায়। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।